কি গো তুমি কাজে যাবে না? এই শীতের সকালে এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তা কি করবে শুনি, এত বেলা হয়েছে কাজে যাবে না? দেখছো না বাইরে কত কুয়াশা, এত শীতে কে কাজে যাবে? শীত মাথায় করে কেউ কি কাজে যাবে বলো? তাই বলে এইভাবে ঘরে শুয়ে থাকলে চলবে? এভাবে যদি চলতে থাকে তাহলে তো সংসার মাটি হয়ে যাবে। এই শীতে তাহলে তুমি অন্য কাজ করো। বললে কি আর হয়? এর জন্য তো অনেক টাকা লাগে, এত টাকা আমি কোথায় পাবো? তোমার মা এসে কি দিয়ে যাবে? খবরদার মা তুলে কথা বলবা না। বেশ বলেছি না, যাও আমার জন্য ঝাল ঝাল মুড়ি মাখিলে আসে চানাচুর দি। শীতের সময় চানাচুর দি মুড়ি মাখানো ভালোই লাগে। হ্যাঁ বাবা ঠিকই বলেছে, মা আমার জন্য বেশ করে মুড়ি মাখে লানা, আমিও খাবো। যেমন বাপ তার তেমনি মেয়ে, যত জ্বালা সব আমার। লে তো মাকে আগিয়ে। আরে দূর, ও কিছু না, তোর মাকে না রাগালে আমার যে ভাত জমায় না। সে নাই বুঝলাম, দেখো আর তোমার ভাত জুটে কিনা। কোথায় এখন দুপুরে রান্না বসাবো তা না, ওদের জন্য এখন মুড়ি মাখিয়ে দিতে হবে। দেখবো আর কতদিন এইভাবে সংসার চলে। মা জুলেখা কোথায় গেলি মা? বেরিয়ে আয়। আরে মায়ের গলা না? হ্যাঁ মায়ের তো গলা, কিন্তু এত ঠান্ডায় মা আসবে কোথা থেকে? কোথায় গেলি? তাড়াতাড়ি বাইরে আয়। আরে কি মা এত ঠান্ডায় তুমি? হে মা তুই তো যাবি না, তাই আমি চলে আসলাম। কি করব বল, তোর কথা খুব মনে পড়ছিল। খুব ভালো হয়েছে মা। কই গো কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, কে এসেছে দেখো। মা আপনি এই ঠান্ডা সকালে? কেন বাবা, আমি কি তোমার এসে বিপদে ফেললাম? কি যে বলো না মা, এসো ভিতরে এসো। বাবা বস্তাটা ঘরে নিয়ে যাও, আর এতে কমলা, নারকেল আর কলাইয়ের বড়ি আছে, সঙ্গে পিঠাও নিয়ে এসেছি। এসবের কি দরকার ছিল মা? কি যে বলো না বাবা, মেয়ের বাড়ি কি খালি হাতে আসা যায়? এতে কিছু মাছ আছে মা, তাড়াতাড়ি কেটে ফিরে নাই তোমার নষ্ট হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব করবো। আগে ঘরে চলে তো দেখি। ভালোই হয়েছে, অনেকদিন পর নানির হাতে পিঠা খেতে পাবো। এছাড়া শুনলাম মাছ এনেছে, গরম গরম মাছ ভাজা খেতে পাবো, তাই না বাবা? হ্যাঁ রে মা, সবই ঠিক আছে। হাতে যা অবস্থা, এই সময় মেহমান আপনার করা কি সহজ হবে? কোথায় গেলে? একবার রান্নাঘরে এসে তো। এখনো বসে আছো কোনো? দেখছো না আমার মা এসেছে, একটু বাজার করে ঘুরে আসো। বাজারে গিয়ে কি করব? মা যে বললো মাছ নিয়ে এসেছি, ওগুলা দিয়ে আজকে চালিয়ে নাও। কি যে বলো, মা কতদিন পর আমাদের বাড়ি এসেছে, তাকে তারা না মাছ দিয়ে কি খাওয়ানো যায়? যাও তুমি একটু বাজার থেকে খাসির মাংস আসো। কিন্তু আমার কাছে যে অত টাকা নেই। কি আমার মা এসেছে আর উনি বলছো টাকা নেই? ঠিকই তো, আমার মাকে তুমি দু চোখে দেখতেই পারো না। আরে এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আজ সকালে মায়ের জন্যই তো কথা বলছিলে। বেশ হয়েছে মা এসেছে, আমিও মায়ের সাথে চলে যাব। আবার বক বক শুরু করে দিলে। দাও বাজার ব্যাগটা দেখি, খাসি মাংস পাওয়া যায় কি। দে মা, আজকে রান্নাটা আমিই করি। মা তুমি এসে কতদিন পর আমাদের বাড়ি এসেছো। না না মা, তোমাকে আমি কাজ করাতে চাই না। তুমি বসো আমার সাথে গল্প করো, আমি রান্না করি। আরে আশা ভাই, যে এই শীতে কমল মুড়ি দিয়ে কোথায় চললে? বাজারের দিকে যাচ্ছিলাম, বাড়িতে শাশুড়ি মা এসে তো খাসির মাংস না আনলে কি হয়? একেবারে শীতে ঘর থেকে বার হতে পারছে না, তারপর তোমার শাশুড়ি এসেছে। জানোই তো, ওকলে শাশুড়ি ছাড়া আমার তো কেউ নাই। একটু যত্ন না করলে কি চলে? তাই তো কিন্তু আজকে তো বাজার বন্ধ। বাজার বন্ধ? সে কি কেন? দেখছো না কুয়াশায় অন্ধকার, বাজার তো আবার মাঠের দিকে, তাই তাই বজার বন্ধ। যাক বাবা, বড় জোর বাঁচলাম, বাজারটাও বন্ধ, টাকাটাও বেঁচে গেল। এ কি, তোমার আবার কি হলো? না না কিছু না, বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। কি গো কোথায় গেলে? কি তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? কি করবো বলো, যাওয়ার সময় শুনলাম কুয়াশার জন্য বাজারটা বন্ধ, তাই ফিরে এলাম। মনটা বড় খারাপ হয়ে গেল, মায়ের জন্য কিছু আনতে পারলাম না। বাবা আমার জন্য তোমাকে ভাবতে হবে না, তাছাড়া আমি তো পুকুরে মাছ নিয়েছি, খুব সুস্বাদু। তাই বলে তোমার মাছ তোমাকেই খাওয়াবো? তোরা ছাড়া আমার কে আছে? যাও বাবা ঘরে যাও, আমি রান্না করি। যা মা, তুই ঘরে যা। কিন্তু মা। কোনো কিন্তু না, যাও। যে পিঠা বলতে এসেছি সেইগুলো ঘরে বসে খাওয়া। নানি হাতে পিঠা কত সুন্দর স্বাদ। যে যায় বলিস, এর থেকে ভালো পিঠা বানাতো আমার মাথায় না গিন্নি। তাই তো বলবে, একটু প্রশংসা করা বাদ দিয়ে তুলনা করছো। সত্যি বাবা, এটা কিন্তু একদম ঠিক না। কি বলেছিলাম সকালে, তোর মাকে না রাগালে আমার ভাতই হজম হয় না। দেখলি তো কিরকম রাগিয়ে দিলাম।
আহ কি সুন্দর সুবাস, বুঝলি ফতে, তোর মায়ের রান্না খেতে খেতে মুখটা পানসে হয়ে গেছে। আজ তোর নানির রান্না খেয়ে মুখটা মিষ্টি করব। কি 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 বললে তুমি? না কিছু না, বসে আছো কেন? যাও তোমার মাকে একটু সাহায্য করো গা। বেশ, তাই যাচ্ছি। তোমার কাছে বসে থাকলে তো নিজের বদনাম শুনতে হবে। আহ কি স্বাদ, আপনার হাতে রান্না মুখে লেগে থাকার মতো। যাওয়ার আগে আপনার মেয়েকে রান্না শিখিয়ে দিয়ে যাবেন। আপনার মেয়ে যেসব রান্না করে মুখেই তোলাই যায় না। আমার মেয়ে রান্না আমার থেকেও ভালো হতো। ওর বাবা যখন বেঁচে ছিল তখন ওর হাতে রান্না খেত। ঠিক বলেছো নানি, আব্বা খালি মাকে আগাই। ঠিক বলেছো নানি, তোমার থেকে মায়ের রান্নাটাই বেশি ভালো। আমার শোনা মেয়ে, নে মা আর একটা মাছ নে। যা বাবা, আমি আবার কি করলাম? কথা না বলে খাওয়াটা শেষ করো। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? না ঘুমাইনি, তুমি কিছু বলবে? আজকে তো কোনো মতে কেটে গেল, কালকে কি হবে? আমি যে সেটাই ভাবছি, পকেটে যে একটা টাকাও নাই। তাই বলে কি মাকে কিছু না খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো? না না, তা কেন, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তা দিয়ে কিছু খাবার কিনে আনবো। এবার ঘুমাবো দেখি। সকাল সকাল মা কোথায় গেল? মা, ও মা। কি হয়েছে? ছাগলের মতন চেঁচাচ্ছিস কেন? একই এখানে কি করছো মা? কি আর করবো, দেখলাম তোদের বাড়ির পাশে পালংয়ের শাক হয়েছে, তাই চারটি তুলছি। বড়ি রান্না করলে সেই লাগবে। জামাই বাড়ি এসে তুমি পালং শাক খাবে? খাবো না কেন? পালং শাক আবার কি দোষ করলো? আজকে দেখছি ভালোই রোদ্র উঠেছে, যাও বাজারে ব্যাগ ঢেলে আসো। বাজারে যাই, দেখি বাজারে কিছু পাই। আরে আরে, বাজারে যাবে কেন? আজকে তো পালং শাক দিয়ে বড়ি রান্না হবে। না না মা, শুধু কি পালংয়ের শাক দিয়ে খাওয়া হয়? বাজারে যাই দেখি খাসি মাংস পাওয়া যায় কি। না না, তোমাকে কিছু কিনতে হবে না। আমি তোমাদের পর নাকি? শীতে তোমার তো কোনো কাজ নেই, জমানো পয়সা হাত দিও না বাবা। এ আপনি কি বলছেন মা? ঠিকই বলেছো বাবা, তুমি তো আমার সন্তানের মতো, তাই তো এত দূর থেকে চলে এসেছি দেখতে। কিন্তু মা। কোনো কিন্তু না, যে কদিন আমি আছি সেই কদিন তোদেরকে রান্না করে খাওয়াবো ভালো মন্দ। শুনলাম মেহমান আপ্যায়ন করা ভালো, কিন্তু বেশি বেশি ভালো না। আমি তো জানি তুই জামাইকে বাজারে পাঠাচ্ছিস জোর করে। না না মা, আমি নিজে থেকে বাজারে যাচ্ছিলাম। বুঝেছি বাবা, এখন আর বাজার যেতে হবে না, আমার এই বস্তা অনেক কিছু আছে। আমি তো জানি এই শীতে কোনো কাজ পাওয়া যায় না, তাই তোমার হাতে কোনো টাকা পয়সা নাই। আমার নিজের বলতে আর কে আছে? তোমরাই আমার আপন। সারাদিন তোমাদের কথাই ভাবতাম। মনে হতো এই শীতে তোমরা কি খাচ্ছ, তাই তোমাদের জন্য সবকিছু নিয়ে এসেছি। সত্যি মা, তোমার কোনো জবাব নেই। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? না মা, তুমি যেদিনকে এসেছিলেন সেদিনকে উটকো ঝামেলা ভাবে খুব রাগ হয়েছিল। ভেবেছিলাম আপনি চলে গেলেই শান্তি, এখন নিজের ওপরে রাগ হচ্ছে। পাগল ছেলে, যাও তুমি না ঘরে যাও। আজকে পালংয়ের শাক খুব সুন্দর হবে। হে মা, আপনার হাতেও রান্না খুব সুন্দর। শীত পেরিয়ে গেলেও আপনাকে যেতে দেবো না। মা দূরে থাকলে কি ছেলে মেয়েরা শান্তিতে থাকতে পারে? ঠিক বলেছো তুমি মা, এবার থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। সে পরে দেখা যাবে। কি মজা, কি মজা, নানিও আমাদের সাথে থাকবে।